কি এবং রাজস্ব যোগ্য করতে গেলে আমায় কি কি লাগবে? গুরুদেব বলছে রামচন্দ্র দ্রৌপদী তোমার সবই লাগবে বাবা, কিন্তু তার সঙ্গে কি লাগবে জানো রাম? লাগবে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ রাজার মাথা। কত বড় কঠিন কথা! শ্রেষ্ঠ রাজা যিনি পৃথিবীর মধ্যে, তার মাথা লাগবে, মস্তক লাগবে। রামচন্দ্র বলছে গুরুদেব সেটা কি করে সম্ভব? আপনার কি জানা নেই এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজা হলাম আমরা চারি ভাই। এই যজ্ঞে যদি আহুতি দিতে হয় তাহলে কার মাথা দিব বলুন? আমার নিজের মাথায় দিতে হয়, হবে না গুরুদেব। গুরুদেব বলছে রামচন্দ্র এটা যদি তোমার মনোভূত না হয় তাহলে তুমি একটা গমের যজ্ঞ করো। রামচন্দ্র বলছে গুরুদেব এই গমের যজ্ঞ কি, আর গমের যজ্ঞ করতে গেলে কি বা আমার দিতে হবে? গুরুদেব বলছে দ্রৌপদী তোমার সবই দিতে হবে রাম, তার সঙ্গে কি দিতে হবে জানো? একটা গরুর মাথা বা গোমণ্ড। রামচন্দ্র বলে উত্তম গুরুদেব, একবার করেছি ব্রহ্ম হত্যা, তার পাপের প্রায়শ্চিত্ত করতে হবে গো হত্যা। ভালো বিধান দিয়েছি, এসে এমন একটা বিধান দিয়ে যান গুরুদেব যা করলে হতভাগ্য রাম এই জগতে তৃতীয় পাপে জড়িত হয়ে থাকতে পারে। গুরুদেব বলছে রামচন্দ্র বাবা তোমার সে পাপটি হয়েছে। কেন হয়েছে জানো? তুমি ভগবান হয়ে পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় আমার মা জনমদুখিনী সীতাকে তুমি জন্মের মতো দিয়েছো বনে। সবাই তোমায় ভগবান বলে, তুমি ভগবান হয়ে পঞ্চম মাসের গর্ভবতী অবস্থায় আমার মা সীতাকে দিয়েছো বনে। আচ্ছা রাম, এটাও যদি তোমার মনোভূত না হয় বাবা তুমি একটু অশ্বমেধ যজ্ঞ করো। রামচন্দ্র বলছে তথাস্থ গুরুদেব, এই যজ্ঞ আমার দ্বারা হবে। যেহেতু ভক্তরা বলেছেন এই যজ্ঞ করতে হবে তাহলে তো রামচন্দ্র দ্বারা হবেই, ভক্তাধীন ভগবান। আচ্ছা গুরুদেব আমার রাজ্যে যে অগণিত অশ্ব দেখা যাচ্ছে এই অশ্ব দিয়ে কি যজ্ঞ হবে? বলে না, একটা অষ্টবর্ণের অশ্ব লাগবে। এই অষ্টবর্ণের অশ্বটা কি না? অষ্টবর্ণের অশ্ব মানে যে অশ্বের 8 প্রকার, অশ্ব মানে ঘোড়া। তাহলে আমরা সাধারণত অষ্টবর্ণ আমাদের মধ্যে পাওয়া বড় কঠিন। এই মানব দেহকে যদি ব্যাখ্যা করা যায়, এই মানব দেহের মধ্যে অষ্টবর্ণের অশ্ব খুঁজে পাওয়া যায়। যাই হোক, সাধুগুরু বৈষ্ণব যারা, জ্ঞানীবেত্তা, নীতিবেত্তা, ধর্মবেত্তা যারা এই অষ্টবর্ণের অশ্বের খবর হয়তো সকলেই জানে তারা। এবার রামচন্দ্র বলছে গুরুদেব এই অষ্টবর্ণের অশ্ব আমি কোথায় পাবো? গুরুদেব বলছেন এই অষ্টবর্ণ আছে আর আমরা ভবানী ইন্দ্রের রাজধানীতে। তুমি লক্ষণকে পাঠিয়ে দাও, কাশ্যপ বার্তাটা শোনো রাম। তুমি অনেকদিন হলো আমার মা সীতা হারা, আমার মা সীতা শূন্য তোমার যোগ্য হবে না। তুমি বিশ্বকর্মাকে স্মরণ করে একটা স্বর্ণ সীতা তৈরি করো এবং তোমার ব্রহ্মাকে প্রতিষ্ঠিত করো, আর একটা যজ্ঞশালা নির্মাণ করো। গুরুদেব বিধান দিয়ে চলে গেলেন। রামচন্দ্র পাঠিয়ে দিলেন অষ্টবর্ণ অশ্ব আনবার জন্য লক্ষণকে অম্রভবনে। লক্ষণকে যখন অষ্টবর্ণের অশ্ব আবেদন করে দেবরাজ ইন্দ্রের ধারে, দেবরাজ ইন্দ্র বলছে লক্ষণ তুমি এসেছো আমার কাছে অষ্টবর্ণ অশ্ব নিবার তরে, আমি তোমাকে অষ্টবর্ণের অশ্ব দিয়ে দেবো, যেহেতু প্রভু পাঠিয়েছে আমি বাধা দেব না। তবে আমার একটা আবেদন বা নিবেদন, আমি অষ্টবর্ণের অশ্ব দিচ্ছি, তার বিনিময়ে আমি যেদিন আমার এই দেহ ছেড়ে আমার জাগতিক জগতের সমস্ত লীলা খেলা সঙ্গ করে যেদিন আমি শেষের দিনে এই বৈতরণীর ঘাটে গিয়ে যেদিন আমি পরপারের ঘাটের মাঝির কাছে আমার আবেদন জানাবো, সেদিনই যেন আমার দিকে বন্ধুরা আমার নিজ হাতে বইটা ধরে সেদিন যেন আমাকে ভব নদী পার করে দেয়। ভগবান রামের তরিতে চড়ে সবাইকে যেতে হবে। তিনি হচ্ছে জগতের পারের কর্তা। তরিতে উঠতে হলে রামের তরিতে উঠতে হবে। এই জগতে রাম নামের গুণে আমরা এসেছি, গমন ক্রিয়ার ফলে আবার যেতে হবে তার নাম ধরে। আসা যাওয়ার কর্তা যিনি আমার দীনবন্ধু রাম, তিনি লক্ষণে নিয়ে এসেছেন অষ্টবর্ণের অশ্ব। গুরুদেব বলছে রামচন্দ্র সবই তোমার ঠিক, এদিকে আগে বসো মা, এই যে গাছো। তাহলে এই অশ্বের কপালে একটা জয়পত্র লিখতে হবে। রামচন্দ্র বলছে গুরুদেব জয়পত্র কিভাবে লিখতে হয় আমি জানি না,
আপনি যখন বলছেন আপনি বলুন, আমি লিখে নিই। গুরুদেব বলছেন, রামচন্দ্র লিখছে, অযোধ্যাতে শ্রীরামচন্দ্র তাড়াতাড়ি ভাই তাদের সাথে যুদ্ধ করে এমন বিরারে নাই, আপনি সে রামচন্দ্র ভুবনে পূজিত, সর্বশাস্ত্র তাদের হইয়াছে পণ্ডিত।